কার্বন নিঃসরণ করে পরিবেশ দূষণকারী উন্নত দেশগুলো আন্তরিক না হলে কপের সফলতা আসবে না। তবে ক্ষতি পুষিয়ে নেয়ার পথে এবছর অগ্রগতি রয়েছে ঝুঁকিপূর্ণ দেশগুলোর। আর উন্নত দেশগুলোর নেতাদের কপে যোগ না দেয়ায় এবারও কপ সম্মেলন সফল হবে না বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। এবারের জলবায়ু সম্মেলন থেকে নিজেদের ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য বাংলাদেশের জন্য ইতিবাচক কিছু থাকবে কিনা, নাকি অন্যান্য বারের মতোই হবে। ব্রাজিলের বেলেম জলবায়ু সম্মেলন থেকে এই বিষয়টি জানিয়েছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। জলবায়ু সম্মেলনে এই সম্মেলনটি আসলে অন্যান্য যত আন্তর্জাতিক সম্মেলন আছে তার থেকে অনেক বড়, কারণ এখানে 198টি দেশ অংশ নিচ্ছে এখনো পর্যন্ত। আসলে জলবায়ুর প্রভাবে সারা বিশ্ব কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো তারা কতটা ক্ষতির মুখোমুখি হচ্ছে প্রতি বছর, অতি বন্যা, অতি খরায়, এই বিষয়গুলো এই সম্মেলনে প্রতি বছর তুলে ধরেন উন্নত দেশগুলোর কাছে। এই সম্মেলনের মধ্য দিয়ে এখন পর্যন্ত 74টি দেশ সেই তালিকায় আছেন এবং বাংলাদেশও সেই তালিকার সাথে যুক্ত আছেন। তারা উন্নত দেশগুলোর কাছ থেকে তাদের জলবায়ুর যে তহবিল আছে সেটি পাওয়ার চেষ্টা করছে। অন্যবার না দিলেও এবার আসলে কার্বন নিঃসরণ করে জলবায়ুর যে ক্ষতি হচ্ছে সেটা পুষিয়ে নেওয়ার জন্য আর্থিক যে সহায়তা এটা আসলে পাবেন। এবং বাংলাদেশ প্রথমবারের মতো এবার যে বৈশ্বিক অভিযোজন যে ফোরাম আছে সেই ফোরামে যুক্ত হলেন। এই যুক্ত হওয়ার ফলে এখনো পর্যন্ত বাংলাদেশ এবছর আগামী বছর হয়তো গিয়ে তারা তাদের নেগোসিয়েশনের জায়গাটা চলমান রাখতে পারবেন, তারা যোগাযোগ করতে পারবেন, যা এর আগে করেননি। বেলেমের জলবায়ু সম্মেলন থেকে শাহনাজ ইয়াসমিন, নিউজ 24।